আমাদের বাড়িতে আজকে বউ ভাতের অনুষ্ঠান। আমরা সবাই আমার দেবরকে আর দেবরের বউকে গোসল করাতে নিয়ে এসেছি। আমরা তাদেরকে বলেছি আগে তোমরা ওযু করে নাও। আমরা সবাই মিলে তো অনেক বেশি মজা করছিলাম। আমরা সবাই চেয়েছিলাম আমাদের দেবর আর দেবরের বউকে বাইরে গোসল করানোর জন্য, কিন্তু বাড়ির উঠানে আর গোসল করাতে পারলাম কই। এত পরিমাণ বৃষ্টি শুরু হয়ে গেছে যে কি আর বলবো। বৃষ্টির কারণে কি আমাদের আনন্দটা বন্ধ করে রাখবো? তা তো একদমই হয় না। তার জন্য আমরা তাদেরকে আমাদের গোসলখানায় নিয়ে এসেছি। তাদেরকে গোসলখানার মধ্যেই আমরা সবাই মিলে গোসল করাবো। আনন্দ করতে চাইলে আর আনন্দ করতে জানলে যেকোনো পরিস্থিতিতেই করা যায়। যা কিছু হয়ে যাক না কেন। এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল যে আমাদের মনটা একবারই খারাপ হয়ে গিয়েছিল। যেহেতু বৃষ্টি হচ্ছিল সেহেতু বাহিরেও গোসল করানো যেত, কিন্তু তা আমরা করিনি, কারণ বাহিরে কাদামাটি করলে আমাদের খাবারের টেবিলগুলো একদমই বিছানো যাবে না। গোসল করানোর দায়িত্বটা আমার বড় জা আর মেজো জাই নিয়েছিল। তাদেরকে ইচ্ছা মতো ঘষে ঘষে গোসল করিয়ে দিচ্ছিল আর বলছিল যতক্ষণ পর্যন্ত আমাদের টাকা না দিবে ততক্ষণ পর্যন্ত তোমাদের পানির মধ্যে ভিজিয়ে রাখবো, আমাদের তো বের হতেই দিব না। আর দেখুন তো আমাদের ভাবিরা মিলে আমার দাদি শাশুড়িকেও গোসল করিয়ে দিচ্ছিল। আমার দাদি শাশুড়ির অবস্থা তো একদম নাজেহাল হয়ে গিয়েছে। আমার এটা দেখে তো অনেক বেশি হাসি পাচ্ছিল। অনেকক্ষণ তো বৃষ্টি হয়েছে আর বৃষ্টি কমার পর দুপুরে রান্না বান্নার আয়োজনটাও শুরু হয়ে গিয়েছে। আমি তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবুচিদের সাথে গল্প করছিলাম আর তাদের রান্নাটা দেখছিলাম। আমি তাদের কাছ থেকে অনেকগুলো রেসিপিও নিয়েছি। আমরা সবাই রেডি হয়ে খাবার খেতে যাচ্ছিলাম আমার ফুফু শাশুড়িদের বাসায়। আমার ফুফু শাশুড়িদের বাসা আমাদের বাড়ি থেকে 2-3 বাড়ির পরেই। আমরা তো অনেক টেনশনে ছিলাম বৃষ্টির জন্য, যে খাবারের সময় বৃষ্টি আসলে কি হবে। এখানে বৃষ্টির জন্য রাস্তাঘাটের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। আর আস্তে আস্তে আমাদের সব মেহমান আর পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনও চলে এসেছে। সবাই মিলে বসে পড়েছে খাওয়ার জন্য। খাবার শেষে আমি আর আপনাদের ভাইয়া বিকালবেলা একটু নদীর পাড়ে গিয়েছিলাম। বিকেল বেলাতে আমাদের নদীর পরিবেশটাই পুরো চেঞ্জ হয়ে যায়। আর এখন যেহেতু বর্ষার পানি এসেছে আমাদের নদীর পানি অনেক বেশি বেড়ে গিয়েছে, প্রায় একদম উপরেই উঠে গিয়েছে। কি সুন্দর লাগছে, পুরো নদীটা একদম ভরা। আর বিকেল হলেই তো আমাদের নদীতে দূর দূর থেকে অনেক মানুষ আসে। যেহেতু অনেক দূর থেকে মানুষ আসে সেজন্য আমাদের নদীতে স্পিড বোটও নিয়ে এসেছে। এখানে তো অনেকগুলো ফুচকা আর চটপটির দোকানও বসে পড়েছে, অনেকগুলো ফাস্টফুডের দোকানও বসেছে। মনে হয় নদীর পাড়ে তো প্রতিদিন মেলাই বসে যায়। আমাদের নদীতে কিন্তু এখনো কাজ চলছে। আর এই যে দেখুন আপনাদের ভাইয়া আর আমার ছেলেটা একদম পানিতে নেমেই গিয়েছে। পানিগুলো এত সুন্দর, যেহেতু নতুন পানি এসেছে। আমার ছেলে তো পানি দেখে খুবই আনন্দ করছে। সে একদম পানিতে নেমেই যাবে, তার বাবা তার হাত ধরে রেখেছে পানিতে যেন না পড়ে যায়। ছেলেটাকে একদম ধরেই রাখা যায় না। আমি নদীর পাড়ে বসে খাওয়ার জন্য আমার প্রিয় খাবারটাই হাতে নিয়ে নিয়েছি। এখানে বসে বসে আমি ঝালমুড়ি খাচ্ছি আর নদীটা দেখছি। পানিগুলো কত নিচে ছিল আর এখন কতটা উপরে উঠে এসেছে। মাশাআল্লাহ, নদীর সৌন্দর্য দেখে তো আমার মন জুড়িয়ে গেল।